গাইস এখন দিয়ে দিব, এখন পেঁয়াজ দিয়ে দিছি পোলাওটা দেওয়ার জন্য। এখন পেঁয়াজ দিছি, আদা দিছি, রসুন দিছি, যে পোলাওটা প্রসেস করবো এখন। এই যে পোলাও চাল, আটা চাল আর পেঁয়াজ বেরেস্তা বানাইছি এখানেও আছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে। এটা আমাদের শসা খাবেন গাইস। দেখুন আমরা এখন পোলাওটা প্রসেস করতেছি। আপনার এই যে লঙ্কা দিছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, তারপরে দারচিনি দিছি, তারপরে আমরা এখন পোলাও এই যে চাউলটা ঢেলে দিয়ে এখন লাল চা করতেছি। একটু সাদা সাদা কালার করব, ভাজা ভাজা কালার। তারপর আমরা গরম পানি ঢেলে দিব। দেখেন তো গাইস, দেখেন আমরা এখন পানি দিয়ে দিছি। পানি বগলাইতেছে, আস্তে আস্তে গরম পানি দিচ্ছি, বগলাইতেছে, সাথে সাথে বগলাইতেছে। দেখছেন, এভাবে প্রসেসটা করবেন, তাহলে যারা বেচারা আছেন সবাই এভাবে প্রসেস করলে আপনারা করে খেতে পারবেন। আসলে রান্না করা কোনো টাফ ব্যাপার কিছু না, সমস্ত নিজের হাতের থেকে পরিমাণ মতন বেশি অতিরিক্ত মশলা দিবেন না। যে কোনো জিনিস তরকারি রাঁধবেন, অতিরিক্ত মশলা দিবেন না। গাইজ এখন আমি পেঁয়াজটারে বাদামি কালার চলে এসে, দেখছেন এরকম আরও কালার হবে বেরেস্তার জন্য, একদম মচমচ হবে। পেঁয়াজটারে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো লাইফ অ্যান্ড লগ। সবাই একটু ইউটিউব চ্যানেলে সার্চ করে দিবেন। দেখেন বেরেস্তা কালার চলে আসছে, বেরেস্তা কালার চলে আসছে গাইস। আজকে 30 বার্থডে, সবাই করতেছে আপনার হলো ইয়াতে আমরা বেরেস্তা কালার করে লাইছি ইনশাল্লাহ। দেখছেন ভিডিও করা লাগে। দেখেন গাইস, আমাদেরটা সব কমপ্লিট। এখন আমরা আপনার পেজে বেরেস্তা দিয়ে দিছি, সিটটা অনেক সুন্দর লাগতেছে না? সব কমেন্ট করে জানান তো আমাদের পাকটা কেমন হয়েছে।